Hi friends, this is Deborina and welcome back to my YouTube channel Deborina's Creation। আজকে বিপত্তারিণী পুজো মঙ্গলবারে গেছিল। ভিডিওটা এডিট করতে একটু টাইম লাগলো কারণ আমার জ্বর এসেছিল। তো এটা আমার বাড়ির মন্দির, তোমরা দেখে নাও, শিব মন্দির আর শীতলা মন্দির। তো এখানেই বিপত্তারিণী পুজো হবে। এদিকে আমার মা দেখো সকাল সকাল স্নান করে, সব সময় সকালে স্নান করেই পুজো দেয়। তো আমাদের ঠাকুরের সিংহাসনটা দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। বড় সড়োর মধ্যেই কেনা হয়েছিল, অনেক বছর হয়ে গেছে। যাই হোক, আর বাড়িটাও 80-90 বছরের পুরনো। তো এই ঘরগুলো নতুন ঘর সাইডে করা হয়েছে। তো দেখো লক্ষ্মী ঠাকুর আছে, গণেশ ঠাকুর আছে, শিব ঠাকুর আছে আর সরস্বতী ঠাকুর আছে, সব পেতলের ঠাকুর সিংহাসনের ভেতরে। এটা আমাদের ঘরের ভেতরের ঠাকুর। আর মন্দিরে কি ঠাকুর তো সেটা দেখালামই। শিবলিঙ্গ আছে 3টে, শিব ঠাকুরের বিগ্রহ আছে, মানে মূর্তি বিগ্রহ, আর আছে হচ্ছে শীতলা মা। এগুলো আমাদের কুলদেবী। মন্দিরটাও কিন্তু 103 বছরের পুরনো, কিন্তু বাবা আবার বানিয়েছে। কিন্তু এই দুটো ঘর পুরনো রয়েছে আর পাশে নতুন ঘর বানানো হয়েছে। এদিকে দেখো বিপত্তারিণী পুজোর সব 13 রকম ফল এনেছে মা। তাছাড়াও আরও 13 রকম ফল বাদেও আরও অনেক ফল এনেছে, মানে 13 রকম পুজোর কাজে দেবে আর বাকি ফল কেটে দেবে। তো 13 রকম ফুল এনেছে, 13 রকম মিষ্টিও এনেছে। তোমাদের তো দেখালামই মিষ্টির প্যাকেট। এদিকে দেখো এই সিংহাসনে মা আগে ঘরের পুজো দিচ্ছে, তারপরে মন্দিরে পুজো দেবে, তারপরে ঠাকুর মশাই আসবে বিপত্তারিণী পুজো। যেহেতু আমাদের মন্দির আছে তাই মন্দিরেই করি, কোথাও যাই না আর। তো ওই দেখো সিংহাসনটা কেমন লাগছে তোমাদের কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। আর এদিকে মা ঘরের পুজো আজকে দিয়েছে হচ্ছে বাতাসা, লেবু আর পেয়ারা দিয়ে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থেকো। একদম কোনায় লক্ষ্মী ঠাকুর ঘট পাতা হয়েছে, বৃহস্পতিবার করে পাল্টানো হয়। পাশে গণেশ, তারপরে শিব ঠাকুরের বিগ্রহ মানে মূর্তি, আর হচ্ছে সরস্বতী ঠাকুর আছে, মানে সবকটাই পেতলের। তো যাই হোক, এটা হচ্ছে কথা। তো কিছুটা শেয়ার করছি, সবটা তোমাদের সাথে শেয়ার করছি না। পুজোটা দিতে অনেক টাইম লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তাই জন্য ঘরের পুজোটা একটুখানি তোমাদের দেখিয়ে নিই। আর প্রতিদিন আমাদের ঘরে দুবেলাই শুধু ধূপকাঠি প্রদীপ জ্বালায় না, কর্পূর দিয়েও আরতি করা হয়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তোমরা দেখে নাও। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। পরে যদি শরীরটা ভালো থাকে, এডিট করার টাইম পাই, তাহলে রান্নার ভিডিও আসছে। তো প্রতিদিন কিছু না কিছু রান্না হয়, সেটা আর দেখানো হয় না, চেষ্টা করব দেখানোর। তো চলো, এদিকে দেখো কর্পূর দিয়ে আরতি করা হচ্ছে। প্রদীপ আর ধূপকাঠি দেখানো হয়ে গেছিল। কর্পূর দিয়ে আরতি করলে কি হয়, নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় সব। তাই জন্য আমাদের কর্পূর ব্যবহার হয় প্রদীপ আর ধূপকাঠির সাথে। আর স্পেশাল অকেশনে পঞ্চপ্রদীপ দেয়, এটাই হচ্ছে কথা। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কেমন হয়েছে পুজোটা ঘরের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো চলো। এদিকে দেখো তুলসী তলায় জল ঢেলে নিচ্ছে মা পেতলের ঘটি দিয়ে। চটিটা খুলেইছে, তোমাদের বলে দিলাম, তোমরা যদি কমেন্ট করো চটি খুলে চটির উপর দাঁড়ানো হয়েছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। তো তুলসী তলায় ফুল জল দিয়ে ধূপকাঠি দিয়ে প্রণাম করে এখন যাবে আমাদের শিব মন্দিরে আর শীতলা মন্দিরে। দেখো বন্ধুরা প্রসাদে কি আছে, বাতাসা, লেবু আর পেয়ারা। এদিকে কর্পূর জ্বলছিল, প্রদীপ। তো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির মন্দির। 100 বছর নাকি 103 বছর হয়েছে।
মন্দিরটা আবার পুনরায় আবার কনস্ট্রাকশন হয়েছে, মানে বানানো হয়েছে। আগে লাল পাথর দিয়েছিল, এখন সাদা পাথরের মন্দির। তো এটা আবার বানানো হয়েছে নতুন, তাই জন্য নতুন নতুনই লাগছে, কিন্তু মন্দিরটা 100 বছরেরও বেশি হবে। তো মন্দিরে কি কি ঠাকুর আছে? 3খানা শিবলিঙ্গ আছে, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। আর আছে বড় একটা শিব ঠাকুরের মূর্তি, মানে বিগ্রহ, মূর্তি তো বলতে নেই, ওই যে বিগ্রহ আছে, নন্দী আছে বড়। আর পাশে শীতলা, মা শীতলা আছে টবের মধ্যে। তো অনেক বছর পুরনো এই মন্দির, পরে আর কি মেরামত করা হয়েছে। তো কেমন লাগলো এই মন্দিরটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখানে ঠাকুর মশাই এসছে, মানে ব্রাহ্মণ এসছে পুজো দেওয়ার জন্য। কি পুজো করবে এখানে? বিপত্তারিণী পুজো। মন্দিরে মানে সবাই ভাবছে যে বাড়িতে যখন মন্দির আছে তাহলে অন্য মন্দিরে গিয়ে কী লাভ, তাই এখানেই বিপত্তারিণী পুজো হয়। ওই যে বিপত্তারিণী মার ঘট স্থাপন হয়ে গেছে তীরকাঠি দিয়ে, দেখতেই পাচ্ছ। শিবলিঙ্গের পাশে শীতলা মার উল্টো দিকেই বিপত্তারিণী পুজোর ঘট পাতা হয়েছে। ওদিকে সব 13 রকম মিষ্টি, 13 রকম ফল, 13 রকম দুব্ব দিয়ে সুতো, এই যে মালা পরাচ্ছে। সব কি কি হচ্ছে পুজো, তো মানে কিভাবে কি করছে পুজো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। এই যে ঘটের মালা স্থাপন হয়ে গেছে, এখন ঠাকুর মশাই পুজোয় বসবে। তো এই পুজোটা এইভাবেই হয়, সেরকম লোক বলা হয় না। যারা যারা পুজো দিতে আসে মন্দিরে তারাই শুধু আসে। সামনে আরেকটা পুজো আছে, সেটা হচ্ছে শীতলা পুজো, ওটায় অনেক লোক হয়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শিব পুজো হয় একটু বড় সড়ো করে, সেটাও শেয়ার করব যদি পারি। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ওম সজ্জাগ্রত দুরমুদিতি দেবতা সুপ্ত সুপ্তাতে বুদ্ধি নমঃ জ্যোতি শান্তি নমঃ শিব সংকল্প সত্য ওম আয়ম আরম্ভ সর্বত ওম বিজয়স্য সুতিনস্ত সুস্থ নির্মিত সরস্বতী নমঃ বিশ্বদা সুস্থিনা স্থান করি শুনি সুস্থ নবী সুয়তু ওম সুস্থং সুস্থং সুস্থি ইতে গন্ধুষে ইন্দ্রসিত গণশরণে গন্ধুষে শিবতি বসতি গন্ধুষে শ্রী সূর্যায় নমঃ ইতে গন্ধুষে ইন্দ্র দরতে পালে পালে গন্ধুষে মৎস্যবি দশ অবতার নমঃ মৎস্যবি দশ অবতার বলতে গন্ধুষে ইতে গন্ধুষে ওম ব্রহ্মে দশ সত্যে গন্ধুষে গঙ্গায় নদী গন্ধুষে যমুনায় নদী গন্ধুষে ওম লক্ষ্য নদী গন্ধুষে ওম শ্রী সরস্বতী নমঃ ইতে গন্ধুষে ওম শ্রী সরস্বতী নমঃ ইতে গন্ধুষে ইন্দ্র দরতে পালে পালে গন্ধুষে ব্রহ্মেদি অষ্ট শক্তি পরমাতে গন্ধুষে কল্যাণ দশ মহাবিদ্যা নমঃ ওম খর্ব বিশ্বদন গন্ধন বদন নমোদন সুন্দর প্রসন্ন গন্ধলুত মধুভবনন গন্ধসর গন্ধগত বিদ্যাতা দুরিদ্র সিদ্ধ সহকারম বন্ধু সুন্দর 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 গণপতি সিদ্ধ গন্ধ ইতে গন্ধুষে বিজনাশা সিদ্ধি যথা গন্ধসর নমঃ ওম খর্ব বিশ্বদন গন্ধন বদন নমোদন সুন্দর প্রসন্ন গন্ধলুত মধুভবনন গন্ধসর গন্ধগত বিদ্যাতা দুরিদ্র সিদ্ধ সহকারম বন্ধু সুন্দর 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 গণপতি সিদ্ধ গন্ধ আগস্য বর্ধত অভিজ্ঞ নাশা সিদ্ধ গন্ধস ইহা আগস্য আগস্য ইতি সিদ্ধ সন্নিধ হব খুশিবদন ভূমিনাম মৃত্যু সংখ্যা ঈশ্বর ধর্ম সুরত ও শিবায় নমঃ ওম নমঃ শিবায় শিবায় নমঃ মৃত্যু সংখ্যা ঈশ্বর সতন্ত্র শিবত নমঃ নমঃ শিবায় নমঃ নিত্য পূজা দুর্গা দেবী ভক্তি সহকারে বিপদ তারিণী মতো প্রচার কারণের সময় দুর্গা দেবী ইচ্ছা করল মনে তবে দেবী নিজ মায়া বিস্তার করিল রানীর মনেতে আসি উদয় হইল মতিভ্রষ্ট করাইল রানীকে তখনই প্রচার করিতে বসত বিপদ তারিণী অতীব আশ্চর্য কথা শুনতি আমার সামরিণীর সাথে হয় রাজার মিলন সামরিণীর সাথে হয় রানীর মিলন যত নিতে কত যোগ্য দেয় রানী তারে আনন্দিত সামরিণী যায় নয় ঘরে একদিন ধীরে ধীরে কয় সামরিণী ধীরে ধীরে কয় তবে রানীকে ইচ্ছা হইল মানে সমসার সামরিণী অখাদ্য অস্পৃশ্য অতিশোচ মাংস সেই দেব তুমি বলে দেখা অবশ্য হাত দিয়ে শ্রীতলে সামরিণী কয় অসম্ভব কথা শুনে লাগে মোর ভয় রাজা যদি এই কথা শুনে একবার অবশ্য প্রতিবি তবে বরণত হার অনুরোধ করি আমি বারবার তোমার মন হইতে করি আর বড় বাসনা গুণবতী মানে তুমি গোপনে তো দিবে তুমি আর আমি বিনা কেউ না জানিবে রানী বাক্যে সামরিণী গিয়ে নিচু করে গোপনেতে আনিয়া মাংস দিবে রানী করে মাংস নেই রানী তবে লুকায় রাখিল সুচতুর বৃত্ত দেখিতে পাইল রাজা সমীপে বৃত্ত বলে সব কথা অন্তপুরে যান রানী রাজা রানী এসে যথা ক্রোধে রাজা বলে রানী শুভ বছর সামরিণ কি সমাপন
রাত সভা হতে আসি দেখিবারে চাই দুর্গা দুর্গা বলি রানী বসিল পূজায় হয় নেতে বস্তু ধারা দুর্গা পুজো রানী পক্ষে বলে রক্ষা গরম রাখো বিপদ নাসিনী মমতাগণ মাতা দুর্গে দুর্গতি নাসিনী জগৎ দিবসের চক্র রাখো মানব বন্দিনী বিগত নাসি বিগত হারিণী মাগ সন্তাপ নাসিনী মায়া তুলে সুখা তুলে অভয় দায়িনী কিন্তু বলি স্তব পাঠ করে গুণপতি তবে তুষ্ট হইলে তবে দেবী হরিণপতি গুণপতি শুনে তবে ধন্যবাণী। তো বন্ধুরা দেখতে পেলে এতক্ষণ বিপত্তারিণী পুজো হয়েছে, তারপরে পাঁচালি পড়েছে। পাঁচালিটা তো তোমাদের শোনালামই, তোমরা বুঝতে পারলে বই দেখে পাঁচালি পড়লো। এখন আরতি হবে, তারপর সবাই অঞ্জলি দেবে। তো অঞ্জলির পাঠটাও তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। কেমন লাগলো আমার বাড়ির বিপত্তারিণী পুজোর ব্রতটা কমেন্টের মাধ্যমে জানাবে। সামনে আসছে শীতলা পুজো, তখনও তো বললাম, আর তারপরে শিব পুজো। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, আর এভাবেই আমার পাশে থেকো। এই যে গাইস দেখো, এখন মানে ব্রত পাঠ হয়ে গেছে, পাঁচালি পড়া হয়ে গেছে, এখন আরতি করছে। আরতি শেষ হলেই এখন অঞ্জলি হবে, মানে অঞ্জলি হয়ে ব্যাস পুজো কমপ্লিট। আর তোমরা যদি এরকম আরও আমার পুজোর ভিডিও আর রান্নার ভিডিওর ব্লগ দেখতে চাও তাহলে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এভাবেই আমার পাশে থাকবে, আর কি বলবো বলো। তো চলো, কারা কারা বিপত্তারিণী পুজোর উপোস করেছিলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এখন ঠাকুরমশাই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে, ধুনো, তারপরে কর্পূর, যা যা আরতি করতে লাগে আর কি সেগুলো দিয়ে করছে আর কি। তো চলো, যতটা পারলাম তোমাদের সাথে তো শেয়ার করলামই বললাম। আর ব্লগটা আর বেশি দূর এগোবো না, কারণ সকাল থেকে কী কী করেছি সেটা আর দেখানো হয়নি, শুধু পুজোর পাঠটা তোমাদের সাথে শেয়ার করলাম, তাই জন্য ব্লগটা বেশি বড় হলো না। তো চলো। তো এই যে নীল রঙের ব্লাউজ আর লাল রঙের শাড়ি পরে এটা আমার মা। তো এখন এই মন্দিরটা আমাদেরই, তোমাদের তো বললাম, এই মন্দিরে এখন অঞ্জলি হবে। এই সবাই বসে পড়লো, অঞ্জলির পরে সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হবে। তারপরে তেল সিঁদুর সব ওরা একে অপরের কপালে দিয়ে তারপরে সুতো পরে তারপরে ব্যাস, এটাই বিপত্তারিণী পুজোর নিয়ম। পুজো হয়ে গেলে মানে তেল সিঁদুর মাথায় নিয়ে তারপরে সুতো পরে প্রসাদ খাওয়াটা। তো চলো, এই অঞ্জলিটা শেষ হোক, তারপরে তোমাদের সামনে আবার আনছি। সুপ্রীতে সুনাইকে উল্লতা করে সবে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে এ সসন্দন পুষ্প বিল্লা পতঞ্জলি সপরিবার সবাহুনা সহিত। তো এদিকে পুজো হয়ে গেছে, দেখো এখন সব ফল, অর্ধেক ফল কাটা ছিল আর যেগুলো গোটা ছিল সেগুলো কেটে তারপরে সবাইকে যা থাকবে দিয়ে দেওয়া হবে, আর মিষ্টি ফিষ্টি সব দিয়ে দেওয়া হবে। তো এই যে সবাইকে এখন প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। প্রসাদ পাওয়ার পরে সবাই এখন মাথায় ওই তেল সিঁদুরটা দিয়ে নেবে ঠাকুরের আশীর্বাদের। আর বিপত্তারিণী পুজোটা এদেশীয়দের মধ্যেই বেশি হয়, এখন সবাই করে, বাংলাদেশি বলো এদেশি বলো। তো চলো, এই দেখো আমিও এখন প্রসাদটা খেয়ে নিই, তারপরে ঘরে ঢুকবো। এই দেখো সবাই তেল সিঁদুর দিচ্ছে মাথায়,
আর বিপত্তারিণীর সুতো করে নেবে, তাহলে বিপত্তারিণী ব্রত একটা বিপত্তারিণী পুজোর ব্রত কমপ্লিট হবে। তো এভাবেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার এই চ্যানেল দেবলীনাস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো আজ এইটুখানি ভিডিও থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ভিডিও বা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবেই আমার পাশে থাকবে। আর কি বলবো, আর বিপত্তারিণী পুজো কারা কারা করেছো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আমারও পড়া হয়ে গেল বিপত্তারিণী পুজোর সুতো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।